জাতি গণনাও করা হবে, তবে জাতি গণনা সংক্রান্ত তথ্য আলাদা করে প্রকাশ করা হবে না। আগামী জনগণনার সঙ্গেই এই সংক্রান্ত তথ্য সংযোজিত হবে। কেন্দ্রীয় মন্ত্রীর রাজনৈতিক কমিটির বৈঠক শেষে বুধবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় রেল এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। Under the leadership of our Prime Minister Shri Narendra Modi ji, the Cabinet Committee of Political Affairs that caste enumeration should be included in the forthcoming census. জাতি গণনায় সম্মত হলেও এই নিয়ে অতীতের কংগ্রেস জমানাকে বিততে ছাড়ল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। অশ্বিনীর দাবি, কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন সবসময় জাতি গণনায় আপত্তি জানিয়ে এসেছে। Congress governments have always opposed caste census. Caste was not included in all the census operations conducted since independence. মোদী সরকার দেশ জুড়ে জাতিভিত্তিক জনগণনার সিদ্ধান্ত ঘোষণা করতেই রাহুল গান্ধীকে কৃতিত্ব দিতে আসরে নেমে পড়ল কংগ্রেস। দেশের প্রধান বিরোধী দলের দাবি, রাহুল গান্ধীর চাপেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হল মোদী সরকার। দেশ জুড়ে জাতিভিত্তিক জনগণনার দাবিতে দীর্ঘদিন ধরেই সরব ছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। 2024 লোকসভা নির্বাচনে জাতিগত জনগণনাকেই মূল এজেন্ডা হিসেবে তুলে ধরেছিলেন রাহুল। তাতে বিহার, রাজস্থান, উত্তরপ্রদেশ এমনকি মহারাষ্ট্রের মতো রাজ্যেরও ভালো রকম সাফল্য পায় বিরোধী শিবির। সংসদেও বিষয়টি নিয়ে বারবার সোচ্চার হন রাহুল গান্ধী। जितना मेरा आप लोग इंसल्ट करना चाहते हैं, आप खुशी से करिए, आप रोज करिए, मगर एक बात मत भूलिए, जाति जनगणना को हम यहाँ पास करके दिखाएंगे। এমনকি তার নির্দেশে কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে জাতিভিত্তিক জনগণনার কাজ শুরুও করেছে সে রাজ্যের সরকারগুলি। এরই মধ্যে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে, এবার জনগণনার সঙ্গেই জাতীয় দেখা হবে নাগরিকদের। কেন্দ্রীয় তরফে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেন, এবার যে জনগণনা হবে তা হবে জাতিভিত্তিক। এরপরই রাহুল গান্ধী মুখ খুলেন। ये हमने ऑर्गेनाइज तरीके से बहुत गहराई से कैंपेन चलाया है, ग्रासरूट लेवल पे कैंपेन चलाया है, और महीनों से हम ये कैंपेन चला रहे हैं और इस कैंपेन का असर पड़ा है, इफेक्ट आया है, और इसीलिए इन्होंने ये डिसीजन लिया है। बट कास्ट सेंसस जो मैंने आपसे बोला, ये दरवाजा खोलने का तरीका है, उसके बाद रियल विकास का काम शुरू होगा। এসব নিয়ে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই কংগ্রেস দাবি করল, কেন্দ্রের জাত গণনার পুরোটাই রাহুলের কৃতিত্ব। राहुल गांधी जी ने कांग्रेस पार्टी की जो सामाजिक न्याय और सामाजिक सशक्तिकरण को लेकर एजेंडा रहा है, और ये जो गारंटियां हमने दी थी सामाजिक न्याय को लेकर 2024 के लोकसभा चुनाव के समय, उस पर उन्होंने आपको अवगत कराया। কংগ্রেসের বক্তব্য, আসলে রাহুল গান্ধী যে সময় জাত গণনার কথা বলতেন সেই সময় বিষয়টিকে কেউ সেভাবে গুরুত্ব দেয়নি, কিন্তু তিনি নিয়মিত বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন। যদিও শুধু কংগ্রেসই নয়, একই কথা বলেছেন শিবসেনার উদ্ভব গোষ্ঠীর শিবসেনার নেতা সঞ্জয় রাউত। राहुल गांधी जी लगभग 10 साल से, चाहे पार्लियामेंट हो चाहे और कोई मंच हो, जातीय जनगणना की बात करते आए हैं। जिस जाति का जितना हिस्सा है उनका हक उनको मिलना चाहिए। ये पूरा बहुजन समाज की बात है। देवेंद्र फडणवीस जी को समझ में नहीं आएगी, उनकी विचारधारा अलग है। देवेंद्र फडणवीस की विचारधारा उस जातीय जनगणना में नहीं बैठती। ये बहुजन समाज की बात है, मैं ये बोल रहा हूं। ये राहुल गांधी का श्रेय है। जरूर कैबिनेट ने निर्णय लिया, लेकिन राहुल गांधी 10 साल से बात कहते आए हैं। तो मैं इतना ही कहूंगा, सरकार मोदी की और सिस्टम राहुल जी की चल रही है। দীর্ঘদিন ধরে এই জাত গণনার দাবিতে সরব ছিল বিভিন্ন রাজনৈতিক দল। কোনো কোনো রাজ্যে আলাদাভাবে জাত সমীক্ষাও হয়েছে, তার মধ্যে অন্যতম বিহার। বিহারের মুখ্যমন্ত্রী তথা বিজেপির জোট সঙ্গী নীতিশ কুমারও জাতি গণনার দাবিতে সরব ছিলেন। নিজের রাজ্যেও জাত সমীক্ষার তথ্যও প্রকাশ করেছিলেন তিনি। চলতি বছরের শেষে বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগেই নীতিশকে তুষ্ট রাখতে কি এই সিদ্ধান্ত নিল মোদীর মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটি? এমন প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। যদিও জাতি গণনার প্রসঙ্গে বিজেপি কখনো প্রকাশ্যে বিরোধিতা করেনি, এই অবস্থায় গত এক দশক ধরে ক্ষমতায় থাকা মোদী সরকারের হঠাৎ এই সিদ্ধান্ত ঘিরে বিহারের ভোটের রাজনৈতিক সমীকরণ খুঁজতে শুরু করেছেন অনেকে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।